নমস্কার। আজকে আমি বলবো রটন্তী কালীর উৎপত্তি কিভাবে হয়েছিল। রটন্তী কালীর সঙ্গে শ্রীকৃষ্ণের কি সম্পর্ক রয়েছে, আজ জানবো সেই বিষয়ে। রটন্তী কালী পুজো মাহাত্ম্যই বা কি? রটন্তী শব্দটি এসেছে রটনা শব্দ থেকে, যার অর্থ প্রচার হওয়া। মনে করা হয় এই বিশেষ দিনেই মা কালীর মহিমা চতুর্দিকে রটে যায়। আবার প্রচলিত লোককথা অনুসারে এদিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী ছিন্নমস্তা তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারায় রক্তবাড়ি প্রকট করেছিলেন ও ক্ষুধা নিবারণ করেছিলেন। অন্য একটি মতে মাঘ চতুর্দশীতে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন এবং সব ভুলে গৃহত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার দুই ননদিনী জটিলা আর কুটিলা সুযোগ খুঁজছিলেন রাধাকে কি করে ধরা যায়। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে কাছাকাছি বসে থাকতে দেখে ফেলেন। আয়ান ঘোষকে জানান, কিন্তু আয়ান ঘোষ সেই কথা বিশ্বাস করেননি। তাই আয়ান ঘোষকে এই দৃশ্য দেখানোর জন্য তারা তাকে ডেকে আনলেন। আদি শক্তির উপাসক ছিলেন আয়ান ঘোষ। তিনি কুঞ্জবনে এলেন। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সব কিছু বুঝতে পেরে নিজেকে মা কালী রূপে পরিবর্তন করলেন। সেখানে এসে আয়ান দেখলেন দেবী কালীর পদতলে সেবা করছেন শ্রী রাধিকা। আর এই দৃশ্য দেখার পর আয়ান ঘোষ বাকরুদ্ধ হয়ে অঝরে কাঁদতে লাগলেন। তখন রাধাকে আর কিছু বলতে পারলেন না। তারপর থেকে এই দিনে একত্রে কৃষ্ণ ও কালী পুজো করা হয়। এই সময় থেকেই রটন্তী কালী পুজোর প্রচলন বলে অনেকের বিশ্বাস। তাই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ তিথি। সব কালী পুজো অমাবস্যা তিথিতে হলেও রটন্তী কালী পুজো হয় চতুর্দশী তিথিতে। কথিত আছে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, রটন্তী কালী পুজোর দিন দক্ষিণেশ্বরের গঙ্গায় স্বর্গ থেকে দেবতাদের স্নান করতে নেমে আসতে দেখেছিলেন। তাই আজও বহু মানুষ দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে রটন্তীর ভোরে পুণ্য স্নান করেন। আজকের কাহিনী যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন এবং সবশেষে বলবেন জয় শ্রীকৃষ্ণ, জয় মা কালী।